আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি তোমাদের ইমরান ভাইয়া, ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাসরুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লিমিট অধ্যায়ের পার্ট 2 নিয়ে। এই পার্টে আমরা আলোচনা করব এই অধ্যায়ের গাণিতিক সমস্যা টাইপ 1 নিয়ে। তো গত ক্লাসে কি শিখছো বলো তো? গত ক্লাসে শিখছো যে আমরা লিমিটের সাহায্যে কার মান বের করতে পারি। আমরা লিমিটের সাহায্যে কোনো একটি ফাংশনে নির্দিষ্ট একটি মানের জন্য যদি ফাংশনটা অনির্ণীয় রূপ ধারণ করে তার মান বের করতে পারি, তাই না? অর্থাৎ জিরো ডিভাইডেড জিরো যদি রূপ ধারণ করে তার মান বের করতে পারি। তো দেখো এইখানে যতগুলো ম্যাথ আছে তুমি লক্ষ্য করলে দেখতে পারবা যে প্রত্যেকটি ম্যাথই নির্দিষ্ট একটি মানের জন্য জিরো ডিভাইডেড জিরো অর্থাৎ অনির্ণীয় রূপ ধারণ করে। তাহলে এই অনির্ণীয় রূপ যদি ধারণ করে তাহলে আমরা লিমিটের সাহায্যে ওই ফাংশনটা বা অধীন চলকটাকে কিভাবে আমরা মান বের করতে পারি সেটা এখন শিখবো, তাই না? তো দেখো, তার আগে দেখি আসলে কি, দেখো তো এই ফাংশনটা অনির্ণয় রূপ ধারণ করে। এটা কি আসলে অনির্ণয় রূপ ধারণ করে? দেখি একটু। এখানে প্রথম ফাংশনটা দেওয়া আছে, দেখো 1 মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স। এখানে বলছে এক্স টেন্স টু জিরো, তাই না? তা মনে করো আগে আমি ফাংশনের সাধারণ নিয়মের সমাধান করতেছি। এক্স ইজ ইকুয়াল, আমি ডিরেক্ট জিরো বসে দিলাম। দেখো এক্স ইজ ইকুয়াল যখন আমি ডিরেক্ট জিরো বসাবো তখন কি হবে বিষয়টা? রুট ওভার 1 মাইনাস জিরো মাইনাস 1 ডিভাইডেড জিরো, তাই না? তো 1 এর উপর রুট মানে কি? জাস্ট 1। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে এমন 1 মাইনাস 1 ডিভাইডেড জিরো অর্থাৎ জিরো ডিভাইডেড জিরো। দেখো ওই যে অনির্ণীয় রূপ চলে আসছে কিন্তু ফাংশনটার মধ্যে, তাই না? এখন আরেকটা দেখো এইদিকে রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড ভাইয়া এক্স আছে, তাই না? এখানেও আমি এক্স ইজ ইকুয়াল যদি জিরো বসাই তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? রুট ওভার 1 প্লাস জিরো মাইনাস রুট ওভার 1 মাইনাস জিরো ডিভাইডেড জিরো। 1 এর উপর রুট মানে কি ভাইয়া 1, 1 এর উপর রুট মানে কি ভাইয়া 1, 1 মাইনাস 1 ডিভাইডেড জিরো অর্থাৎ এখানেও ভাইয়া জিরো ডিভাইডেড জিরো আসতেছে, অর্থাৎ এখানে অনির্ণয় রূপ আসতেছে। যেহেতু এখানে ভাইয়া অনির্ণয় রূপ আসতেছে সুতরাং আমরা বলতে পারি ভাইয়া এই ফাংশনটার সলভ করা লাগে ভাইয়া লিমিটের সাহায্যে। তো লিমিটের সাহায্যে আমরা এটা কিভাবে সলভ করবো এটা একটু শিখি। আমি যে এখানে টাইপ 1 দিলাম কারণ কি জানো? কারণ এই তিনটা অঙ্ক একই নিয়মে সলভ করা যায়। কি বললাম? এই তিনটা অঙ্ক একই নিয়মে সলভ করা যায়। সেই নিয়মটা কি ভাইয়া? উপরে এবং নিচে আমরা অনুবন্ধী রাশি দ্বারা যদি গুণ করি, উপরে এবং নিচে আমরা যদি অনুবন্ধী রাশি দ্বারা গুণ করি তাহলেই এই অঙ্কটা সলভ করা সম্ভব। এখন এই অঙ্কটা একটু লক্ষ্য করলে দেখতে পাও যে এইখানে কি আছে? রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1। এখানে আছে রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। এখানে আছে কি উপরে এ মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে দেখতে পাবা যে প্রত্যেকটি অঙ্কে লবে দুইটি করে পদ আছে। কি বললাম? লবে দুইটি করে পদ আছে। যদি প্রত্যেকটি অঙ্কের লবে দুটি করে পদ থাকে তাহলে আমরা ওর অনুবন্ধী রাশি বের করে উপরে এবং নিচে গুণ করব। গুণ করে আমরা সরলীকরণ করব, তাহলে আমাদের উত্তর শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া অনুবন্ধী রাশিটা কাকে বলে? কি বললাম? অনুবন্ধী রাশিটা কাকে বলে এইটাকে একটু শিখি। অনুবন্ধী রাশি যদি দুটি পদের মধ্যে চিহ্নকে পরিবর্তন করা হয়, যদি দুটি পদের মধ্যে চিহ্নকে পরিবর্তন করা হয় তাহলে যে রাশিটা পাওয়া যায় ওইটাকেই আমরা বলতে পারি অনুবন্ধী রাশি। মনে করো একটি রাশি আছে ভাইয়া a প্লাস বি। এই রাশির মধ্যে পদ আছে কয়টা ভাইয়া? দুইটা। একটা হচ্ছে a আর একটা হচ্ছে b। এই দুটি পদের মাঝের চিহ্নটাকে যদি একটু পরিবর্তন করে দেই তাহলে মাঝের চিহ্ন পরিবর্তন করলে কেমন হবে? a মাইনাস বি হবে। তাহলে এই যে a মাইনাস বি যে পাইলাম এটা হচ্ছে ভাইয়া প্রথম রাশির অনুবন্ধী রাশি। কি বললাম? প্রথম রাশির অনুবন্ধী রাশি। তাহলে এখন তোমাকে যদি বলি ভাইয়া যে একটি পদ আছে মনে করো এক্স প্লাস টু ওয়াই, এই এক্স প্লাস টু ওয়াই এর অনুবন্ধী রাশিটা কি হবে ভাইয়া? সিম্পল একটা বিষয়, এক্স মাইনাস টু ওয়াই। এতটুকু তো ক্লিয়ার, এতটুকু নিয়ে তো কারো কোনো সন্দেহ না থাকারই কথা। তাহলে এখন আমাদের কাজ কি বলতো? এখন আমাদের কাজ হচ্ছে অঙ্কে সলভ করা। ভাই একটু অঙ্কটা পড়ি। দেখো প্রথম নাম্বার অঙ্কটা আছে লিমিট এক্স টেন্স টু জিরো অফ রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স। তাহলে এটা একটু আমরা সলভ করতে যাই আমাদের কি করতে হবে বলতো? প্রথমে ওই লিমিট এক্স টেন্স টু জিরোটাকে আমরা ঠিক রাখবো, দেন রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1টাকে ঠিক রাখবো, আর নিচে এক্স আছে। আমি কি বললাম? উপরে নিচে অনুবন্ধী রাশি দ্বারা গুণ করা লাগবে। তাহলে উপরে দেখো তো ভাই কি আছে? এখানে আছে রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1, তাই না? তো আমরা এটাকে কি করবো? রুট ওভার 1 মাইনাস এক্স জাস্ট মাঝখানে যে চিহ্নটা আছে
জাস্ট মাঝখানে যে চিহ্নটা আছে ওটাকে পরিবর্তন করে দেবো। এখানে মাঝখানে চিহ্ন আছে কি ভাইয়া মাইনাস, আমরা এখানে দিব জাস্ট +1। তো জাস্ট আমরা কি উপরে গুণ করলে হবে না, নিচেও আমাদের গুণ করতে হবে সেম রাশিটা দ্বারা, অর্থাৎ √1 - x +1। দেখো তো আমরা গণিতে যে কোনো কিছু করতে পারি, কিন্তু শর্ত হচ্ছে আগের লাইন ইজ ইকুয়াল যাতে পরের লাইন মিলে। এখন দেখো আমি যদি এইটা কাটা দিই, আগের লাইন মিলতেছে না? অবশ্যই মিলতেছে। আরেকটা কথা, সব সময় যে লবের ভেতরে এরকম পদ সৃষ্টি হবে এমনটা না, এই জিনিসটা কিন্তু হরেও থাকতে পারতো। ক্লিয়ার এতটুকু? সব সময় যে লবের ভেতরেই আমরা এইরকম জিনিস দেখতে পারবো, এরকম জিনিস দেখতে পারবো, এরকম জিনিস দেখতে পারবো এমনটা না, এটা হরেও থাকতে পারে। তোমাদের বইয়ে একটা অঙ্ক দেখবা হয়তো বা হরেও আছে, তাই না? এর পরবর্তী কাজ কি আমাদের? এর পরবর্তী কাজ হচ্ছে ভাইয়া, যতক্ষণ পর্যন্ত না ফাংশনটা অনির্ণয় রূপ ধারণ করা বাদ দিতেছে, ততক্ষণ পর্যন্ত সরলীকরণ করতেই হবে। কি বললাম? অনির্ণয় রূপ মানে কি ভাইয়া? 0/0। তা আমাদের কতক্ষণ পর্যন্ত সরলীকরণ করতে হবে? যতক্ষণ পর্যন্ত এই অনির্ণয় রূপটা বাদ যাচ্ছে না। যখনই দেখতেছি ফাংশনের মধ্যে আর অনির্ণয় রূপটা আসতেছে না, তখনই আমি x এর মান ডিরেক্ট এখানে 0 বসাই দিব। এতটুকু মাথায় রাখো। যখন দেখবো যে ফাংশনের মধ্যে অনির্ণয় রূপ আর আসতেছে না, তখন আমি x এর মান ডিরেক্ট ওইখানে বসাই দিব। ক্লিয়ার এতটুকু? তো দেখো এইখানে বিষয়টা কেমন দাঁড়ায়, দেখো তো এইটা কেমন সূত্র পড়ছে ভাইয়া? এটা সূত্র পড়ছে হচ্ছে a + b ইন্টু a - b। a + b ইন্টু a - b সূত্র কি বলতো? a² - b²। তাহলে এখানে a বলতে কি ভাইয়া? এখানে a বলতে হচ্ছে √1 - x, আর b বলতে জাস্ট বোঝাচ্ছে ভাইয়া 1। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কেমন? তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এমন, √1 - x হোল স্কয়ার বিয়োগ 1 এর উপর স্কয়ার, আর নিচে থাকতেছে কি ভাইয়া? x ইন্টু √1 - x +1, তাই না? এখন দেখো ভাইয়া, মনে করো √a² আছে, তাহলে স্কয়ার রুট কাটা যায় না? তাহলে পাচ্ছি আমরা কি? জাস্ট a। তেমনি হুবহু ওই নিয়মেই লিমিটটাকে ঠিক রাখলাম, x টেন্ডস টু 0 টাকেও ঠিক রাখলাম, এই স্কয়ার আর রুট চলে যাবে, তাহলে থাকবে জাস্ট 1 - x -1, তাই না? এইখানে থাকতেছে জাস্ট 1 - x আর এদিকে থাকতেছে -1। আর নিচে দেখো, নিচে কোনো কিছু পরিবর্তন নাই, x ইন্টু √1 - x +1 টাকে আমি ঠিক রাখলাম। দেখো এই +1 আর -1 কাটা যায় না? অবশ্যই কাটা যায়। তাহলে থাকতেছে কেমন? তাহলে থাকতেছে এমন, লিমিট x টেন্ডস টু 0 - x ডিভাইডেড x ইন্টু √1 - x +1। দেখো তো এখন আমি এই x আর x কাটা দিতে পারি না? এই x আর x গুলো আমি কাটা দিই, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? বিষয়টা দাঁড়ায় এমন, লিমিট x টেন্ডস টু 0, উপরে থাকতেছে জাস্ট -1 আর নিচে থাকতেছে হচ্ছে √1 - x +1। এখন দেখো তো ভাইয়া, এই যে আমরা একটা নতুন যে অধীন চলকটা পাইলাম বা এখানে ফাংশন পাইলাম, এখন এখানে অধীন চলক বললাম কারণ কি? তোমাদের আমি গত ক্লাসে শিখাইছি যে এই জায়গায় যে বক্সটা ছিল এখানে অধীন চলক বসে, যার কারণে অধীন চলক বললাম আর কি। এটা মূলত একটা ফাংশন। দেখো এইখানে যদি আমি এখন x এর মান ডিরেক্ট 0 বসাই দিই, অর্থাৎ -1 ডিভাইডেড √1 - x +1, এইখানে যদি আমি 0 বসাই দিই, অর্থাৎ এইটা যদি 0 হয়ে যায়, ফাংশনটা কি দেখি তো অনির্ণয় রূপ ধারণ করতেছে? না ভাইয়া, একটা নির্দিষ্ট আমরা মান পাচ্ছি। যেহেতু এখানে যদি আমি x এর মান ডিরেক্ট 0 বসাই দেই, ফাংশনটা অনির্ণয় রূপ ধারণ করতেছে না, সুতরাং আমাদের কাজ এখন হচ্ছে তাই x এর মান আপনি ডিরেক্ট 0 বসাই দেন, শেষ, এতটুকুই। দেখো এখন আমরা দেখতেছি এখানে ফাংশনটার মধ্যে আর অনির্ণয় রূপ ধারণ করতেছে না। দেখো এইখান পর্যন্ত যদি আমি x এর মানটা 0 বসে দিতাম, এইখান পর্যন্ত কিন্তু ভাইয়া 0/0 আকার ধারণ করতো বা 0/0 রূপ ধারণ করতো, কিন্তু এইখানে x কেটে দেওয়ার ফলে এইখানে আর ভাইয়া 0/0 রূপটা ধারণ করতেছে না। যেহেতু ধারণ করতেছে না, সুতরাং আমাদের এখন এই x টেন্ডস টু 0 আছে না, যেটা 0 এর কাছাকাছি, এটাকে আমরা ডিরেক্ট 0 বসাই দিব। এই বললাম ডিরেক্ট 0 বসাই দেবো, বুঝছো? এখন কাহিনী হচ্ছে ভাইয়া, যখন আমি x এর মান এখানে ডিরেক্ট 0 বসাই দিব, তখন কিন্তু আর লিমিটটা আমাকে লেখা যাবে না। কি বললাম? যখন আমি x এর মান এখানে ডিরেক্ট বসাই দিব, তখন এখানে আর লিমিটটা লেখা যাবে না। তাহলে বিষয়টা কেমন দাঁড়ায় একটু দেখো। তাহলে বিষয়টা দাঁড়ায় এমন, -1 ডিভাইডেড √1 - x ছিল, তার মানে 1 - 0 হবে, আর এইদিকে হবে +1। তাহলে বিষয়টা দাঁড়ায় এমন, -1 ডিভাইডেড রুটের উপর, সরি রুটের উপর না, 1 এর উপর যদি রুট থাকে তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? জাস্ট 1ই দাঁড়ায়।
তার মানে 1 প্লাস 1, অর্থাৎ বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে মাইনাস হাফ। এটাই হচ্ছে তোমার অঙ্কের অ্যান্সার। আশা করি অ্যান্সারটা তোমাদের ক্লিয়ার। কিচ্ছু করি নাই, জাস্ট আমি এখানে প্রথম কাজটা করছি, অনুবন্ধী রাশি দ্বারা লবকে গুণ করছি, হরকে গুণ করছি, দেন সরলীকরণ করছি, দেন অঙ্ক শেষ, এতটুকুই। এখন প্রথম অঙ্কটা যদি বুঝে থাকো, আর যদি নাও বুঝে থাকো, তাহলে দ্বিতীয় অঙ্কটা দেখো, তোমার যতটুকু ডাউট ছিল সব ডাউট কিন্তু তোমার একদমই পূরণ হয়ে যাবে। দেখো এইখানে প্রথম অঙ্কটা আমাদের শেষ, কি বললাম, প্রথম অঙ্ক আমাদের শেষ। এখন আসো দ্বিতীয় অঙ্কে। এখানে দেখো দ্বিতীয় অঙ্কে কি বলছে, লিমিট এক্স টেন্স টু জিরো অফ রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড এক্স। এখানেও হুবহু সেম দশা, যখন আমি এক্স এর মানটা ডিরেক্ট এখানে জিরো বসাই দিতাম তখন কি হইতো, ফাংশনটা অনির্ণয় রূপ ধারণ করতো। তো অনির্ণয় রূপ ধারণ করলে আমাদের মান পাবো না আমরা। এই কারণে আমাদের কি করতে হবে, ফাংশনটার মধ্যে অনুবন্ধী রাশি দ্বারা লবকে গুণ করতে হবে, হরকে গুণ করতে হবে, তাই না? তাই এখন একটু করি, সলভ করি। লিমিট এক্স টেন্স টু জিরোটাকে আমরা ঠিক রাখলাম। এখন উপরে কি আছে দেখো তো, উপরে আছে রুট ওভার 1 প্লাস এক্স, তাই না, মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। তাহলে এর অনুবন্ধী রাশি কি হবে বলতো, এর অনুবন্ধী রাশিটা হবে এমন দেখতে, রুট ওভার 1 প্লাস এক্স, এখানে যেহেতু মাইনাস আছে চিহ্নটা পরিবর্তন হবে, অর্থাৎ এখানে হবে প্লাস, তাহলে প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। এটাই তো নাকি, এইটাই, আশা করি বুঝছো এটা। দেন নিচে কি থাকবে, নিচে থাকবে x, যেহেতু এইটা আমি অতিরিক্ত নিচ্ছি সুতরাং এইটা আমাকে নিচেও গুণ করতে হবে, 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, এটা আমরা নিচেও গুণ করলাম। দেখো তো এইটা এটা কাটা গেলে আগের লাইন কিন্তু মিলছে, অর্থাৎ আমাদের গণিতের মেজর যে রুলসটা এটা ভঙ্গ হয় নাই। এর পরবর্তী কাজ কি, এর পরবর্তী তেমন কোনো কিছুই না, আগের মতোই। এইখানে কিসের একটা সূত্র পড়ছে ভাইয়া, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যার সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে a বলতে কি ভাইয়া, এখানে a বলতে হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স অল স্কোয়ার, বি বলতে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স অল স্কোয়ার, সিম্পল একটা বিষয়। আর এখানে আছে এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। দেখো এখন বিষয়টা কেমন দাঁড়ায়, বিষয়টা দাঁড়ায় এমন, লিমিট এক্স টেন্স টু জিরোটাকে আমি ঠিক রাখলাম, আর এই দিকে দাঁড়াচ্ছে কেমন, এই স্কোয়ার রুটে কাটা, এই স্কোয়ার রুটে কাটা, তাহলে থাকতেছে হচ্ছে 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স। এখন এখানে একটু খটকা লাগতে পারে, দেখো তো ভাইয়া এর সামনে কি আছে, মাইনাস আছে, আর এইদিকেও মনে করো আছে রুট ওভার 1 মাইনাস এক্স, তাই না, আর এদিকে ছিল স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা, তার মানে থাকতেছে মাইনাস 1 মাইনাস এক্স, তাই না। তো মাইনাসের সাথে 1 গুণ করলে কি হয়, মাইনাস 1, মাইনাসের সাথে মাইনাস এক্স গুণ করলে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস এক্স। এই জাস্ট এতটুকুই লিখছি, বুঝছো, মানে একবারে আমি লিখছি, তোমাদের একটু ভাঙায় দেখাইলাম যেটা কিভাবে আসলো। এখন দেখো এইখানে পজিটিভ 1 আর নেগেটিভ 1 কাটাকাটি করে 0, তাহলে আর নিচে থাকতেছে কি, নিচে থাকতেছে x ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। দেখো তাহলে বিষয়টা দাঁড়ায় এমন, লিমিট x টেন্স টু 0, আর এইখানে থাকতেছে ভাই উপরে 2x, আর নিচে থাকতেছে তোমার x ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। এখন আমাদের দেখার বিষয়, আমি যদি এখানে এক্স এক্স কেটে দেই, তারপরের লাইনটা কেমন দাঁড়ায়, তারপরের লাইনটা দাঁড়ায় হচ্ছে এমন, লিমিট এক্স টেন্স টু 0, উপরে থাকতেছে জাস্ট 2, আর নিচে থাকতেছে হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। এখন দেখো আমি যদি এখানে এক্স এর মান ডিরেক্ট 0 বসাই দেই, তাহলে ফাংশনটা আর অনির্ণয় রূপ ধারণ করতেছে না। সুতরাং যদি অনির্ণয় রূপ ধারণ করতেছে না, সুতরাং আমাদের কাজ হচ্ছে এখন ডিরেক্ট এক্স এর মানটা 0 বসাই দাও। যখন আমি এক্স এর মান ডিরেক্ট এখানে 0 বসাবো, তখন আর লিমিটটা আমাদেরকে লেখা যাবে না। তাহলে কেমন দাঁড়ায় বিষয়টা, তাহলে দাঁড়ায় এমন, 2 ডিভাইডেড রুট ওভার 1 প্লাস 0 প্লাস রুট ওভার 1 মাইনাস 0। তাহলে এইটা কেমন দাঁড়ায়, উপরে 2টা ঠিক থাকবে, আর 1 এর উপর রুট মানে কি ভাই 1ই, তার মানে 1 প্লাস 1। তাহলে বিষয়টা দাঁড়ায় হচ্ছে 2 ডিভাইডেড 2, তাই না, 2 ডিভাইডেড 2 ইজ ইকুয়াল আমরা লিখতে পারি ভাইয়া 1, অর্থাৎ এটাই হচ্ছে তোমার অ্যান্সার। অর্থাৎ এই যে একটা লিমিট দিছে, লিমিট x টেন্স টু 0 অফ রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড এক্স, এইটার মান হচ্ছে ভাইয়া তোমার 1। ক্লিয়ার এতটুকু, তার মানে বুঝলাম যে এই ফাংশনের লিমিটের মান হচ্ছে ভাইয়া 1। এই অঙ্কটা একটু দেখি, এই অঙ্কটা আমরা একটু তুলতে ভুল করছি, এখানে হবে স্কোয়ার, স্কোয়ার হলে অঙ্কটা একটু পড়ি, লিমিট x টেন্স টু 0 অফ a মাইনাস রুট ওভার
এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডার সে এক্স স্কোয়ার। তো অঙ্কটা এখানে আমরা একটু তুলে দিই রেখা। তো লিমিট এক্স টেন্স টু জিরোটাকে ঠিক রাখলাম, আর এইদিকে কি আছে বলতো, এ মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন আমাদের কাজ কি বলতো, এখন আমাদের কাজ হচ্ছে ভাইয়া লব ও হরকে আমাদের অনুবন্ধী রাশি দ্বারা গুণ করতে হবে। তাহলে এইটার অনুবন্ধী রাশি কি বলতো, এটার অনুবন্ধী রাশি হচ্ছে জাস্ট মাঝখানে যে চিহ্নটা আছে ওটাকে উল্টে দাও, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস দাও, প্লাস থাকলে মাইনাস দাও। এখানে যেহেতু মাইনাস এই কারণে আমি এখানে প্লাস দিলাম। তাহলে বিষয়টা দাঁড়ায় এমন যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? আর এই দিকে থাকতেছে কি, এই দিকে থাকতেছে হচ্ছে তোমার এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার, তো নাই এখানে আছে জাস্ট এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? এতটুকু এতটুকু যদি ক্লিয়ার হয়, এই দুইটা মিলে একটা সূত্র পড়ছে, সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এটা সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ বলতে জাস্ট এ, আর বি বলতে কি হচ্ছে ভাইয়া রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়, বিষয়টা দাঁড়ায় এমন লিমিট এক্স টেন্স টু জিরোটাকে আমি ঠিক রাখলাম, এইদিকে থাকবে হচ্ছে এ স্কোয়ার আর এইদিকে থাকবে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার উপর একটা স্কোয়ার, আর নিচে থাকতেছে হচ্ছে তোমার এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? এতটুকু এতটুকু যদি তোমার ক্লিয়ার হয়, তাহলে তুমি আমাকে বলো বিষয়টা কেমন দাঁড়ায়। বিষয়টা দাঁড়ায় হচ্ছে এমন লিমিট এক্স টেন্স টু জিরোটাকে আমি ঠিক রাখলাম, এইদিকে স্কোয়ার রুটে কাটা, তাহলে থাকতেছে হচ্ছে তোমার গিয়ে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। কেমনে হইলো, মাইনাসের সাথে পজিটিভ এ স্কোয়ার গুণ করলে হয় মাইনাস এ স্কোয়ার, মাইনাসের সাথে মাইনাস এক্স স্কোয়ার গুণ করলে হয় পজিটিভ এক্স স্কোয়ার। আর এইদিকে থাকতেছে হচ্ছে তোমার এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? এখন দেখো এই পজিটিভ এ স্কোয়ার আর নেগেটিভ এ স্কোয়ার কাটাকাটি করে ভাইয়া ভেনিশ, তাহলে থাকতেছে কি, থাকতেছে হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে থাকতেছে হচ্ছে তোমার জাস্ট এক্স স্কোয়ার, নিচে থাকতেছে জাস্ট এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এই পজিটিভ এক্স স্কোয়ার নিচে আছে, উপরেও একটা পজিটিভ এক্স স্কোয়ার আছে, কাটে দিলাম। তাহলে থাকতেছে কেমন, থাকতেছে জাস্ট হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে থাকতেছে জাস্ট ওয়ান আর নিচে থাকতেছে হচ্ছে তোমার এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো তো ভাই, এখন আমি এক্স এর মান যদি এখানে ডিরেক্ট বসাই দেই, তাহলে কি অনির্ণয় রূপ ধারণ করতেছে? না, অনির্ণয় রূপ ধারণ করতেছে না। সুতরাং আমরা এখানে এবার এক্স এর মান ডিরেক্ট বসাই দিব। তাহলে এক্স এর মান যদি বসাই দেই তাহলে কেমন হবে দেখতে, দেখো তো, ওয়ান ডিভাইডেড এটাকে ঠিক রাখলাম প্লাস রুট ওভার এ স্কোয়ারটাকে ঠিক রাখলাম, জাস্ট এক্স এর জায়গায় কি বসে জিরো, তাই না? তাই জিরোর উপর স্কোয়ার, তাহলে ওয়ান কে ঠিক রাখলাম, এটাকেও ঠিক রাখলাম। দেখো এখন এ স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার বলতে কি জাস্ট এ স্কোয়ার না, আর স্কোয়ার রুটে কাটা যায় না, স্কোয়ার রুটে কাটা যায়, এটা মান বলতে কি, এটা মান বলতে তো একদম ভেনিস, এটা জাস্ট থাকতেছে তোমার কি এ স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা, তার মানে জাস্ট থাকতেছে হচ্ছে এ, তার মানে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে ওয়ান ডিভাইডেড টু এ, এটাই হচ্ছে তোমার গিয়ে অ্যান্সার। বইয়ে তোমাদের দেখবা যে অ্যান্সারটা ভুল আছে, বইয়ে তোমাদের অ্যান্সারটা ভুল আছে, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি এতটুকু বুঝছো।